নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 1 জানুয়ারি। ওই দিনে সন্ধ্যাবেলা আমার মেয়ের নাচের প্রোগ্রাম ছিল। আমাদেরই এখানে একটা মেলা, সেই মেলার নাম কল্পতরু মেলা। যেহেতু রামকৃষ্ণদেবের কল্পতরু হয়েছিল 1 জানুয়ারি, সেই জন্য তাকেই উৎসর্গ করে এই মেলাটা প্রত্যেক বছর এখানেই হয়। ওই জন্য সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে বলে তাই রান্নার বিশেষ ঝামেলা না করে ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন করেছিলাম ওই দিন। ছেলের বায়না, মা হান্ডি চিকেন করতে হবে। আমি হান্ডি চিকেন কোনো দিন করিনি, জানেন তো বন্ধুরা, আমি এই প্রথম বানালাম। তা যাই হোক, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে দেব। তারপর হাঁড়িতে জল দিয়ে গোটা গরম মশলা, তেল, তেজপাতা, নুন দিয়ে জলটা একটু ফুটে গেলেই আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে কিছুক্ষণ পরে ভাতটা যখন হয়ে যাবে তখন আমি ভাতটা ঝরিয়ে নেব। এরপরে আমি একটা ফ্রাইড রাইসের জন্য মশলা বানিয়ে নেব। এই যে মশলাগুলো দেখুন, আমি শুকনো ফ্রাই করে একটু বেটে নেব। এরপর সব সবজিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আমি কড়াইতে ঘি ও তেল দিয়ে ভাতটা দিয়ে দেব। তারপরে সব সবজিগুলোও দিয়ে দেব। এরপরে নুন, চিনি, গোলমরিচ, ভাজা মশলা দিয়ে ফ্রাইড রাইসটা করে নেব। এবার চিকেনগুলো জন্য আমি সব মশলা ও দই দিয়ে চিকেনটাকে আমি আগের থেকেই ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। হাঁড়িতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে আমি চিকেন আর কিছুটা আলু দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেব। তারপরে কিছুক্ষণ পরে আমি বারে বারে করে দেখছিলাম যে মাংসটা হয়ে গেছে নাকি। এই যে দেখুন, আমার হান্ডি চিকেনও হয়ে গেছে। এরপরে দুপুরে সবাই মিলে আমরা এই ফ্রাইড রাইস ও হান্ডি চিকেন লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা প্রোগ্রামের জন্য এই যে মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। ওই দিন এত বাইরে ঠান্ডা পড়েছিল, তাই রিকশায় উঠে মেয়েকে বললাম, তুই কানটা ঢেকে বস। এই যে দেখুন, একদম ঢেকে নিয়ে বসেছে। তারপরে এই যে আমরা মেলায় চলে আসলাম। মেয়ের প্রোগ্রামও শুরু হয়ে গেল। প্রোগ্রাম হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারাও কিন্তু একবার এইভাবে হান্ডি চিকেন ট্রাই করে দেখতে পারেন। খারাপ হয় না, ভালোই লাগে। আর আমার মেয়েকে প্রোগ্রামের জন্য সেজে কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।